নয়, আমার ইচ্ছাই ছিল যে আমি একজন বিধবাকেই বিয়ে করব। বিধবা মহিলাকে জীবনসঙ্গিনী করার আমার ইচ্ছাই ছিল। সেই কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনি ওকে বলেন তো তাহলে আপনার বাড়িতে আমার বোনকে পাঠিয়ে বিয়ের কথা বলার জন্য বলবো। আমাকে দেখেছেন 2 দিন হলো, এর মধ্যেই আপনি সারা জীবনের কথা বলছেন। আমার বিষয়ে আপনি কি বা জানেন? আমাকে দেখে দয়া হয়েছে তাই আপনি এইসব বলছেন। এইসব আমি কাউকেই বিয়ে করতে পারবো না। আচ্ছা, ভেবে উত্তর দেবেন। আমি ভালো কোম্পানিতে কাজ করি আর প্রত্যেক মাসে 30,000 টাকা মাইনে পাই আমি। আর এটা ছাড়াও এদিক ওদিক কাজ করে ভালো টাকাই রোজগার করি আমি। বিশ্বাস করুন, এতে আমার ভালোভাবেই চলে যায়। যেভাবেই হোক প্রত্যেক মাসে আমি 40,000 টাকা রোজগার করেই ফেলি। যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে ওই টাকায় আমরা ভালো করে জীবন কাটাবো। আপনাকে আমি রানী বানিয়ে রাখব। আপনি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আমাকে বলবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকবো আমি। যাই এবার তাহলে। দেখুন ম্যাডাম, আপনার উত্তর পজিটিভ হোক আর নেগেটিভ, খাবো তো আমি আপনার মেসেই। কারণ আপনার খাবার আমার ভীষণ পছন্দ। এতদিন ধরে আপনার মেসে খাবার খেতে থাকা আমি আপনাকে বিয়ে করে আপনার সঙ্গে জীবন কাটিয়ে আপনার হাত থেকেই খাবার খেতে চাই আমি সারা জীবন। ঠিক আছে, আমাকে ভাবার সময় দিন। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। ইনি কি বলছেন? হঠাৎ আমাকে বিয়ে করতে চায়। একদিকে আমার মা আমাকে বিয়ে করার জন্য টর্চার করছে, আর এদিকে দেখা করার পরের দিনই আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে মহারানীর মতো রাখবো, এইসব বলছে। একে সত্যিই আমাকে পছন্দ করে নাকি আমি একা বলে আমাকে ইউজ করার কথা ভাবছে? ছি ছি, ওনাকে দেখে এরকম মানুষ মনে হয় না। যদি এরকম হতো তাহলে বিয়ের কথা কেন বলতো? ঠিক আছে, যাই হোক না কেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, কি ম্যাডাম, গভীর হুম? ভাবনায় রয়েছেন মনে হচ্ছে। আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। খাবারে গরম গরম কি আছে? গরম গরম ইডলি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসুন। জানি না কেন খুব খিদে পেয়ে গেছে। আরে আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই নিন, বলছিলেন না অনেক খিদে পেয়েছে, খান। আহ, আমি আপনার মেসে মান্থলি বেসিসে খাবার খাবো। হুম ওটার যা দাম হবে আমি অনলাইন পেমেন্ট করে দেবো। হ্যাঁ, দেখে নিন, হুম 50% দিয়ে দিচ্ছি, বাকিটা মান্থ এন্ডে দিয়ে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। ও নো, এতে ধন্যবাদের কি আছে? যদি আপনার কখনো টাকা পয়সার সমস্যা হয় আমাকে বলতে পারেন আপনি। আপনার সাহায্য করবার জন্য আমি সব সময় প্রস্তুত। কি ঠিক আছে না? আরে না না, ছাড়ুন। আরে এইটা কি, এইভাবে কেন বলছেন? যা প্রয়োজন একেবারে মন খুলে বলুন না। ঠিক আছে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু বসুন না। আরে না না, আপনি বলুন না না, না। আপনি বসুন না, একটু কথা আছে। আপ- উম, আসলে আমার আপনাকে খুব পছন্দ। যদি আপনি হুম, হ্যাঁ বলেন তো আমরা তাহলে বিয়ে করে নেব। আপনি রাজি? কি বিয়ে? আমার বিষয়ে আপনি কিচ্ছু জানেন না আর বিয়ে করার কথা বলছেন? এরকম কথা কেন বলছেন আপনি? উম, মানুষের ব্যবহার দেখে মানুষকে বোঝা যায়। সত্যি আপনি খুব ভালো মানুষ। আর কি চাই আমার? হুম যদি আপনাকে আমি পেয়ে যাই, আমি এই গোটা পৃথিবীর সমস্ত সুখ নিয়ে এসে আপনার পায়ে রেখে দেব। আরে বাপরে, আপনি সিনেমা দেখে দেখছি বিগড়ে গেছেন, এমন ডায়লগ দিচ্ছেন। এরকম কিছু নয়। যখন থেকে আপনাকে আমি দেখেছি তখন থেকে এইসব ডায়লগ আমার মনে ঘোরাফেরা করে। আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি আর আমার মাইনে 1.5 লাখ টাকার ওপরে। এছাড়াও গ্রামে আমার নিজের বাড়ি আছে আর এই শহরেও আমি একটা বড় বাংলো নেব বলে ভেবেও রেখেছি। আর আমার কাছে 2টো গাড়িও আছে। যদি আমার সাথে আপনার বিয়ে হয়ে যায় না, তো সেই গাড়িতে আমি আপনাকে রানীর মতো বসিয়ে সারা শহর ঘোরাবো। যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমরা নির্দ্বিধায় ঘুরতে পারবো। একটা দারুণ জীবন পেতে পারি আমরা। আমি আপনাকে আমার হৃদয়ে রাখবো। একবার রাজি হয়ে যান না, তাহলেই বিয়ে করে নেব। আপনি রাজি তো?
এরকম হঠাৎ আপনি জিজ্ঞেস করছেন, আমি কি বা বলি? আমাকে ভাবার সময় দিন। এখানে ভাবার মতো কি আছে? 1.5 লাখ টাকা মাসে মাইনে, গাড়ি বাড়ি আর অনেক টাকাও আছে আমার কাছে। আর এরকম সুবিধে আপনি কোথাও পাবেন না। আর আপনি যদি এই চান্সটা মিস করে ফেলেন, সারা জীবন কিন্তু পস্তাতে হবে। তাড়াতাড়ি ওকে বলুন, ঝটপট বিয়ে করে নেব। কি ঠিক বললাম না? আমার একটু সময় দরকার, জীবনের বিষয়। হুম, ঠিক আছে, ওকে। কি হচ্ছে? দুজনে এসে আমাকে বিয়ে করার কথা বলছে। ওই লোকটা মাসে 40,000 টাকা ইনকাম করে, আর এই মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে। দুজনেই দেখতে তো হিরোর মতো, কিন্তু জীবনের বিষয়ে যার ভালো ইনকাম তাকেই চুজ করা উচিত না? কিন্তু ওর বিষয়ে যদি ভাবি, ও খুব শান্ত শিষ্ট, খুবই ভালো মানুষ মনে হয়। আর এ বাচ্চা ছেলেদের মতো খুব চঞ্চল মনে হয়, কিন্তু এই বয়সে 1.5 লাখ টাকা ইনকাম করে। ফিউচারে প্রমোশনের পর প্যারিসে সেটেল হওয়ার কথা বলছে। যদি একে বিয়ে করি তাহলে আমিও বাইরে সেটেল হতে পারবো। তারপর শহরে নিজেদের জমি, ফ্ল্যাট, নিজেদের বাড়িও আছে বলে। কিন্তু ওর কাছে সব কিচ্ছু নেই। প্রথম থেকেই আমি খারাপ অবস্থায় রয়েছি। ওকে বিয়ে করলে বিয়ের পরই একই হাল থাকবে। ঠিক আছে, দুজনের থেকেই সময় চেয়েছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। আমি ওকে প্রপোজ করেছি। যদিও রাজি হয়ে যায়, তাহলে ওকেই আমি আমার জীবন সঙ্গিনী বানিয়ে সুখে রাখব। ও সারা জীবনে অনেক কষ্ট করেছে। ওকে এই কষ্ট থেকে বের করার জন্যে কিছু না কিছু সাহায্য আমাকে করতেই হবে। দুজনে প্রপোজ করেছে, এই দুজনের মধ্যে কাকে হ্যাঁ বলি? প্রথম জনকে যদি হ্যাঁ বলি, বিয়ের পরেও মিডল ক্লাস জীবন কাটাতে হবে। কিন্তু যদি অন্য একজনকে হ্যাঁ বলি, মনে হয় আমার পুরো জীবনটাই বদলে যাবে। ও এখন থেকেই 1.5 লাখ টাকা ইনকাম করে। ও যেমনটা বললো, ও যদি প্রমোশন পেয়ে যায় আর ফরেনের জব পেয়ে যায়, আমি তো ওখানে গিয়েই সেটেল হয়ে যাব। আরে বাপরে, আমার মাথা খারাপ হয়ে যাবে। আইটিতে যে কাজ করে তাকে হ্যাঁ বলবো, নাকি সাধারণ কোম্পানিতে যে কাজ করে তাকে হ্যাঁ বলবো? এটা আমার জীবনের দ্বিতীয় সুযোগ। দুজনের মধ্যে সঠিক ছেলেকে বাছতে হবে। যে সুযোগটা হাতে পেয়েছি সেটা হাতছাড়া করলে হবে না। বিয়ে করবার জাল বিছিয়ে দিয়েছি আমি। আমাকে না করতে পারবে না ও। যদি ওই মেয়েটা রাজি হয়ে যায় না, তাহলে ওকে এখানে এনে এনজয় করব আমি। আরে আপনি কখন এলেন? আসার সময় আমাকে ডাকলে আমি তো চলে আসতাম। কোনো ব্যাপার না, আপনি কাজে আছেন সেই কারণে আমি ডিস্টার্ব করিনি। কি খাবেন আপনি? খাবার জন্য যা আছে নিয়ে আসুন আপনি। ঠিক আছে। হুম। এই নিন। আমার একটু কাজ আছে, আপনি শুরু করুন, আমি ওটা শেষ করে আসছি। একটু শুনুন, একটু এদিকে আসবেন। হ্যাঁ, 1 মিনিট, আমি আসছি।